রয়েছি আমরা ডানকুনিতে। ডানকুনির আর কিছুক্ষণ আগে আপনারা দেখলেন যে ডানকুনিতে যে মহা মিছিল, বর্ণাঢ্য শোভাযাত্রা, বিজয় মিছিল, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে জয়ের উপলক্ষে আজকের এই বিজয় মিছিল ডানকুনির একেবারে দিল্লি রোড থেকে শুরু হয়। সেই ডানকুনি দিল্লি রোড থেকে শুরু হয়ে সেই মিছিল আসে কালীপুর পর্যন্ত এবং সাংসদ সেই মিছিলে নিজে উপস্থিত ছিলেন। তার সাথে সাথে ছিলেন পূর্তের স্বাস্থ্যের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি এবং ছিলেন পৌরমাতা ডানকুনি হাসিনা শাবনম এবং প্রকাশ রাহা থেকে শুরু করে এই 21টা ওয়ার্ডের কাউন্সিলররা ছিলেন এই ডানকুনির সমস্ত কর্মী এবং নেতৃত্ববৃন্দরা। এবং এই সেই মিছিল একেবারে দেখা গেল ব্যান্ড পার্টি এবং তার সাথে সাথে তাসা বাজনা থেকে শুরু করে সাঁওতালি নাচ বর্ণাঢ্য শোভাযাত্রায় আকার নিয়েছিল এবং পায়ে পা মিলিয়েছিল বহু মানুষ। তার সাথে যে মহিলারাও ছিলেন, মহিলাদের একেবারে সংখ্যা একদম চোখে পড়ার মতো ছিল, যার জন্য লক্ষ্মী ভাণ্ডার এবং যে 500 থেকে 1000 হয়েছে তার কারণে যে মহিলা ভোট অধিকাংশ যেটা তৃণমূল দাবি করছে যে তৃণমূলের কাছে গেছে এবং সেই এতেই আজ মহিলাদের মধ্যে দেখা গেল ব্যাপক উত্তেজনা এবং উচ্ছ্বাস। এবং তার সাথে সাথে এই কর্মীবৃন্দরা ছিল, ডানকুনির সমস্ত নেতৃত্বরাও ছিলেন। তার সাথে যে জেলা সভাপতি অরিন্দম গুইনও ছিলেন এবং এই মিছিলে দেখা গেল না সবুজ আবির খেলতে, দেখা গেল ফুলের আবির খেলতে, কারণ কালকেই রয়েছে ঈদ, যার কারণে সবুজ আবিরের বদলে ফুলের আবিরেই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে একেবারে বরণ করে নেওয়া হলো। চতুর্থবারের জন্য সাংসদ হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তারই আজকে আনন্দ উচ্ছ্বাসে চণ্ডীতলা বিধানসভার ডানকুনি পৌরসভা টাউনের যিনি সভাপতি রয়েছে তার সাথে সরাসরি আজকের যে মহা মিছিল এবং বর্ণাঢ্য শোভাযাত্রা, আজকের এই যে বিজয় মিছিল বর্ণাঢ্য শোভাযাত্রায় পরিণত হয়েছে, বিজেপির নৌকা ভরাডুবি হয়েছে, কি বলবেন? দেখুন, বিজেপিকে তো ভরাডুবি মানুষ করেছে, আর আজকে আমাদের প্রিয় সাংসদ এসছেন মানুষকে ধন্যবাদ জানাতে। সাধারণ মানুষ উৎসাহিত হয়ে তার সঙ্গে মিছিলে এসছেন, পা মিলিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে আমরাও চেষ্টা করেছি যে আমাদের সাংসদ 4 বারের বার নির্বাচিত হয়ে তিনি মানুষকে ভুলে যাননি। তিনি নির্বাচিত হওয়ার পরে শপথ গ্রহণের আগেই তিনি এসে ডানকুনির মানুষকে অভিনন্দন জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন, আশীর্বাদ দোয়া প্রার্থনা করেছেন। এটাই আমাদের প্রাপ্য। চতুর্থবারের জন্য তিনি সাংসদ হলেন এবং সেই সাংসদের কাছে আপনাদের কি দাবি থাকবে? সাংসদ বিগত 3 বার যেভাবে উন্নয়নের কাজ করেছেন, যেভাবে আমাদের সঙ্গে আলোচনার মাধ্যমে তিনি এলাকার উন্নয়ন করেছেন, আমরা জানি উনি আবারও এই উন্নয়নের কাজে তিনি ব্রতী হবেন এবং সেই সঙ্গে সঙ্গে পার্লামেন্টে ওনার একটা বলিষ্ঠ ভূমিকা থাকবে। ভারতবর্ষে তো এখনও এনডিএ সরকার রয়ে গেল, যদিও সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তো এনডিএ সরকার সে বারে বারে চেষ্টা করবে মানুষের ওপরে বিভিন্ন ধরনের জনবিরোধী বিভিন্ন বিল নিয়ে আসতে। সেখানে সাংসদকে আমরা বলিষ্ঠ ভূমিকায় দেখতে পাবো পার্লামেন্টের মধ্যে। ব্যাপক সংখ্যক ভোট পেয়ে চতুর্থবারের জন্য সাংসদ হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এবং ডানকুনি পৌর মাথা রয়েছেন, আমি সরাসরি কথা বলে নেব। আজকের যে বর্ণাঢ্য শোভাযাত্রা, আজকের যে মহা মিছিল এবং তার সাথে যে আজকের এই যে বিজয় মিছিলে পরিণত হয়েছে, তার সাথে সাথে আমি কথা বলে নেব ডানকুনি পৌর মাথার সাথে যে আজকের যে মহা মিছিল এবং বর্ণাঢ্য শোভাযাত্রার সাথে সাথে যে বিজয় মিছিল এবং সেই বিজয় মিছিলের সাংসদ নিজেও উপস্থিত ছিলেন, আপনিও ছিলেন, কি বলবেন? আজকের বিজয় মিছিলে আমাদের সাংসদ ছিলেন, আমাদের জেলার সভাপতি ছিলেন, আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন এবং আমরা যারা কাউন্সিলররা সবাই ছিলাম এবং সাধারণ মানুষজন, আমাদের সমর্থকরা প্রত্যেকে ছিলেন, আমাদের কর্মীরা প্রত্যেকে ছিলেন। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি এলাকার মানুষের কাছে যে পরিমাণে আমরা ভোট আশা করেছিলাম তার থেকে অনেক বেশি লিডে আমাদের সাংসদ জিতেছেন। তাই এলাকাবাসীকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। এবং আজকের যেই শোভাযাত্রা খুব ভালোভাবে হয়েছে এবং সুন্দরভাবে পার্টিসিপেট হয়েছে, মানুষজন নিজেরা উৎফুল্লভাবে এর সঙ্গে জয়েন করেছেন মিছিলে। আর এটা তো আমাদের শুধুমাত্র অপেক্ষা ছিল, আমি তো বলেইছিলাম যে আমরাই জিতব, শুধুমাত্র ভোটের মানে গোনার অপেক্ষা বা আমরা বিজয় মিছিল করার অপেক্ষায় থাকব।
তাই সত্যি তাই আমরা বিজয় মিছিল করার অপেক্ষায় ছিলাম। আমরা ব্যাপক ভোটে জিতেছি, তাই এলাকার মানুষকে অনেক 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 ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন, সালাম মোবারক জানাই। যিনি চতুর্থবারের জন্য সাংসদ হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে যে বিরোধী পার্টি ছিল কবিশঙ্কর বোস এবং দীপশিতা ধর ছিলেন, ওনাটা কোথাও বিরোধীরা বলছে ওনার দুজনের খেলাতে ভোট কাটাকুটিতে তাদের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভোটের মার্জিনটা একটু বেড়েছে, কি বলবেন? কার ভোট কাটাকাটি কার কি আমরা ওসব দেখতে যাব না। আমাদের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জিতবেন আমরা 100% শিওর ছিলাম। তাই আমাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রার্থী, আমাদের সংসদ তৃতীয়বার যেমন জিতেছিলেন, চতুর্থবার এবারে বাউন্ডারি হাঁকিয়ে দিলেন। তাই আমরা সবাই জানতাম যে আমাদের সাংসদই জিতবেন, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমরা বিজয় মিছিল করার জন্য অপেক্ষায় ছিলাম, আজকে বিজয় মিছিল করলাম। 24-এ তো বিজেপির নৌকা ভরাডুবি হয়েছে এবং আগামী দিনে 26-এ রয়েছে বিধানসভা নির্বাচন, তার জন্য কি এখনো থেকে প্রস্তুতি নেবেন আপনারা? আমাদের সারা বছর আমরা মানুষের কাজ করি, আমরা ওদের মতো ভোট পাখি হয়ে আসি না। তাই মানুষ নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসকে বেছে নিয়েছে, বেছে নেবে। আগামী দিনেও আমরাই থাকবো, তৃণমূল কংগ্রেস থাকবে। আপনারা দেখবেন বিধানসভা, পৌরসভা সব কিছুই তৃণমূল কংগ্রেসই পাবে।